ঘরের ছেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন। ছেলেবেলায় কেমন ছিলেন শুভেন্দু? কি বললেন শুভেন্দুর বাবা শিশির অধিকারী? পড়াশোনা করতো আর সবসময় একটু জিদি ছিল এবং আমাদের পরিবারে কেউ কেউ সন্ন্যাসী হয়ে যেত আমার ধারণা ছিল। এবং শনিবার হলে আমাদের বাড়িতে ব্যবসা ছিল, খুচরো পয়সা রুমালে বেঁধে নিয়ে রামকৃষ্ণ মিশনে চলে যেত এবং রামকৃষ্ণ মিশনে ওখানে পূজা পাঠ করতো এবং সেখানে দুপুরে যা রান্না হতো তাই খেত। কিন্তু বাড়িতে খুব খুঁতখাত ছিল, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, এসব ছিল। কিন্তু রামকৃষ্ণ মিশনে একেবারে যা দিত তাই খেত। বিকেল হলেই হাতে শাবল বালতি নিয়ে সবজি এবং ফুল বাগান পরিচর্যা করত। ছেলে জেতার পরে দেখলাম বাড়িতে বিশাল বড় বড় পদ্ম ফুল ফুটেছে, বললেন শুভেন্দুর মা গায়ত্রী অধিকারী। ছোট থেকে তো কলেজ লাইফ থেকে তো রাজনীতি, কলেজে তো ছিল এসএফআইকে তাড়িয়ে তো শুভেন্দুই কলেজে করে জিএস হলো, তারপরে পৌরসভায় দাঁড়ালো, চেয়ারম্যান হলো, তারপরে এমএলএ হেঁটে দাঁড়ালো দক্ষিণ কাটি, সেটাও তো জিতলো। মাধ্যমিক পরে যখন কলেজে ঢুকলো তখনও ঘর থেকে বেরাতো, ঘর থেকে না বিকাল হলেই একটা বালতি নেবে, একটা শাবল নেবে, নিয়ে চলে যাবে। সে এখন আমার বাগানটা গ্যারেজ হয়েছে, সেই বাগানে কোথায় ফুলকপি, কোথায় বেগুন, কোথায় টমেটো, কোথায় শাক, লঙ্কা, লাউ গাছ, কুমড়ো গাছ, ফুল বাগান উপরে। আমার ছেলে জেতার পরে আমার ঘরে উপরে পদ্ম ফুল ফুটেছে, এরকমের এত বড় বড় পদ্ম ফুল। তাহলে এবার পদ্ম ফুল আসছে। রাতে গরম ভাত, খুব গরম পড়েছে না, খুব গরম পড়লে বলবো আমাকে গরম ভাতে জল ঢেলে দাও। গরম ভাতে জল একটু, ধরুন আলু ভাতে একটা মাছ ভাজা, একটু ডিমের মামলেট, ব্যাস এই তার খাওয়া। এই এখানে কোথায় সরস্বতী পুজো হচ্ছে চলে যেত, মিশনে চলে যেত। স্বামী বিবেকানন্দর খুব ভক্ত, খুব ঠাকুর খুব। তো মহারাজা এলেন তো আমার বাড়িতে, দুজন মহারাজ এসেছিলেন। জানতাম ও একদিন বড় হবে, আপ্লুত শুভেন্দুর মাসি মুক্তি ভট্টাচার্য। বাংলায় পদ্ম ফোটেনি আমার গাছে আগে পদ্ম, তখনই আমি ভেবেছি পশ্চিমবাংলায় পদ্ম ফুটবে। এটা জানতাম ও একদিন বড় হবে। হ্যাঁ, এক মাকে দিয়েছি, শীতলা মাকে দিয়ে এসছি, নাচিন্দা মাকে দিয়ে এসছি। সচরাচর দেখা যায় না বাড়ির ছাদে পদ্ম ফুটতে। পদ্ম মানে এইভাবে যেভাবে পদ্ম ফুটেছে, তোমাদের বাংলায় পদ্ম তখন ফোটেনি। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।